আসসালামু আলাইকুম। বিপিএল নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে চলে আসছে। যে জিনিসটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। ১২ বছর পরে বিসিবি তাদের ভুলটা মনে হয় বুঝতে পারল। কালকে কিন্তু ৭১ টিভিতে মুখোমুখি কথা বলছে কিন্তু মাহবুব আনাম চৌধুরী, যিনি কিন্তু বিপিএল এর পুরো দায়িত্বটা আছে। এবার পুরো ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু অনেক দায়িত্বে বিসিবি সবকিছু দায়িত্বে কিন্তু সে বর্তমানে এবার আছে। সে কিন্তু দেখভাল করছে বিপিএলটা। তো সে যে জিনিসটা বুঝাতে চাইলো, বলতে চাইলো যে যেরকম আইপিএল আছে, কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাইয়ের কথা বলেন, আইপিএল এর যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা দেখেন ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে আইপিএল এর, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু আপনার ১০ বছর ১২ বছর একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তাদের আছে এবং তাদের পেজে কিন্তু মিলিয়ন ফলোয়ার আছে আপনি যদি দেখেন। অপরপক্ষে আপনি যদি পিএসএল, বাংলাদেশ বিপিএল এর পরে কিন্তু তারা কিন্তু শুরু হয়েছে। পিএসএল কিন্তু বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ বিপিএল এর অনেক পরে আসছে, ১ বছর ২ বছর তারও বেশি হবে কিন্তু। তো তারপরে আসার পরে কিন্তু তাদের যে টিম, ৬টা টিম, ৬টা টিমেরই কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা অন্য লেভেলের এবং প্রত্যেকটা পেজে কিন্তু তার মিলিয়ন ফলোয়ার, তাদের একটা ফ্যান বেজ আছে। যে জিনিসটা কিন্তু বিপিএল এ নাই, যে জিনিসটা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাই। যে জিনিসটা আরো আগে আন্দাজ করা উচিত ছিল বিসিবির, সেটা এতদিন পরে আসে তারা বুঝতে পারছে যে এটা আসলে আমাদের উচিত হয় নাই, এটা আমাদের আসলে করাটা উচিত হয় না। যে জিনিসটা আমাদের আগে থেকে আরো নজর দেওয়া দরকার ছিল। যে পরিবর্তনটা এবারের বিপিএল এ কিন্তু হতে যাচ্ছে, সত্যিকার অর্থে এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা ভালো সিদ্ধান্ত বিসিবির। তবে জানি না মাথা মোটা কি কতগুলো মাথা মোটা বিসিবিতে আছে, তারা কি কাজে কি কারণে, কিভাবে ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কিভাবে একটা টিম লং টাইম থাকবে, কিভাবে বিপিএল এর মান সম্পূর্ণ করা সম্ভব, এগুলো নিয়ে তাদের কোনো সময় টিকিটের কয় টাকা বিক্রি হলো, কয় টাকা চুরি করা যাবে, এই চিন্তাটা তাদের মাথায় কিন্তু সব সময়ের জন্য ছিল। এখন মেইন কথাতে আসি, সেটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বিসিবি যে উদ্যোগটা এবারে বিপিএল থেকে নিয়েছে, সেটা হচ্ছে যে দলের নাম, অর্থাৎ আপনি যদি ঢাকা ক্যাপিটাল যদি রাখেন, আপনি চিটাগং কিংস যদি রাখেন, ফরচুন বরিশাল রাখেন, রাজশাহী যেটাই রাখেন না কেন, আপনি দলের নাম যদি নেন, দল তো ৫ বছরের জন্য নিতে হবে, নতুন নিয়ম। এবং আপনি দলের যে নামটা সিলেক্ট হবে এবার বিপিএল এ, দলের যে নাম থাকবে এবার, ৭ দল হোক, ৫ দল হোক, ৬ দল হোক, ৮ দল হোক বা বাইরের রাষ্ট্রে যে কোনো দলই হোক না কেন, যে নামটা থাকবে সেই নামের আপনি নাম কখনো চেঞ্জ করতে পারবেন না। যে জিনিসটা বিপিএল এ ৭১ টিভিতে সরাসরি কিন্তু মাহবুব আলম সাহেব বলেছে যে আমাদের যেটা বড় ভুল, বিগ মিস্টেক যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলোর নাম, যেটা এই নামগুলো আমরা বারবার পরিবর্তন করেছি। বারবার যাদের যে যখন যে মালিক নিছে সেই মালিক ইচ্ছা মতো নাম পরিবর্তন করাইছে। এটা ভাই খুবই খারাপ একটা দিক, যেটা খুবই খারাপ দিক, যে একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু বৃদ্ধির জন্য। এইবার যেটা বিপিএল এ আপডেট, যেটা যে বিপিএল এ কিন্তু এবার এই জিনিসটা সত্যিকার অর্থে চাইছে এবং তাদেরকে অলরেডি কিন্তু বলে দেওয়া হয়েছে যারা ৫ বছরের জন্য টিম নেবেন বা ১০ বছর যেটাই হোক না কেন, টিমের মালিকানা চেঞ্জ হবে, টিমের মালিকানা চেঞ্জ হবে, বাট যে নাম থাকবে নামটাই কিন্তু অল টাইম থাকবে এবং যে ফ্যান বেস থাকবে, ফ্যান পেজ থাকবে, যে পেজ ফেজ বা যেটাই হোক না কেন, সেটা কিন্তু ওই টিমের নামেই থাকবে। এটা কিন্তু নির্দিষ্ট যে মালিকের কাছে হস্তান্তর হবে, মালিকানার নাম কিন্তু কখনো চেঞ্জ হবে না, সেম নাম, সেম ক্যাটাগরিতে সবকিছু সেমই থাকবে। আপনি মালিক চেঞ্জ হতে পারে কিন্তু নাম পরিবর্তন করা যাবে না, যেটা কিন্তু আগের এত বছরে কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়াতে, বিপিএল এর মান বাড়াতে কিন্তু অনেকটাই ঘাটতি। সত্যিকার অর্থেই একটা যে রংপুরকে সাপোর্ট করে, সে রংপুর রাইডার্স নামে কিন্তু সারা জীবন চিনবে, একটা ব্র্যান্ড ভ্যালু বিদেশেও কিন্তু একটা বিস্তার লাভ করবে, যেমনটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল কিন্তু একটা সময়। যে সময়টা বলা চলে রংপুর রাইডার্স, এখন ফরচুন বরিশালও ৩ বছর হলে মোটামুটি ভালো। আগে বরিশাল বুলস, বরিশাল ব্রানার্স, ঢাকা ক্যাপিটাল এখন বর্তমানে চলছে, তারপর ঢাকা প্লাটুন, ঢাকা ডায়নামিক, কত কি নাম। এই যে নামের কারণে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু সত্যিকার অর্থে বিপিএল এ কিন্তু বাড়ে নাই। তো এবারে সিদ্ধান্তটা আমার কাছে সত্যিকার অর্থে ভালো লাগছে। মালিকানা চেঞ্জ হতে পারে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হবে না এবং ফ্র্যাঞ্চাইজির নামে যে পেজ থাকবে, এই পেজটা যে মালিক কিনবে তাকে হস্তান্তর করবে এবং সে পেজটা একটা পেজই থাকবে, যেটা ওই আপনার ফ্র্যাঞ্চাইজির নামে, যেটা আমার কাছে সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে। এবং তিনি আরো আলোচনা করেছেন যে মাঠের আলোচনাতে বরিশালের মাঠটা এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ না, খুব ধীর গতিতে কাজ আগাচ্ছে। আমি রিকোয়েস্ট করব যে ভাই, বরিশালে যদি সত্যিকার অর্থে খেলা ফিরেতে চান, ধীর গতির কাজ দিয়ে কিন্তু আপনারা কখনোই বরিশালে আপনি হচ্ছে যে কাজ কিন্তু কমপ্লিট না হলে কিন্তু বিপিএল ওখানে দেওয়া সম্ভব না। সেদিক থেকে প্রকাশ পাচ্ছে কিন্তু বগুড়ার নামটা বেশিরভাগ আসছে। বগুড়া ইন্টারন্যাশনাল ম্যাচ ফেরানোর জন্য হাবিবুল বাসার থেকে শুরু করে, রাজ্জাক থেকে শুরু করে
টোটালি বলে বিসিবি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই চেষ্টা করছে বগুড়াতে ইন্টারন্যাশনাল, কারণ আউটফিল্ডটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা আউটফিল্ড এবং পিচ যেটা পাবেন সেটা কিন্তু বগুড়াতে পাবেন। তো সব মিলিয়ে বলা চলে আমার কাছে সিদ্ধান্তটা সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে বিপিএল এর। এটা করা উচিত, যেটা আগে থেকে করা উচিত ছিল। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।